আসসালামু আলাইকুম। উদিসি ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে শিবির নেতার একটা বক্তব্য ছিল যে উনি বক্তব্যের মাঝখানে বলছিল যে ছায়ানট, উদিসি এটা ভারতের এজেন্ট, এদেরকে বামদের সাথে বামদের বামদের মানে কালচারাল ফ্যাসিস্ট যারা তাদেরকে দেশ করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে, এরকম কিছু বলছিল। এই কথা নিয়ে বিভিন্ন টকশো, বিভিন্ন মিডিয়া খুব তড়িঘড়ি করে প্রচার করছে যে শিবিরের পোলায় যেহেতু বলছে, তাহলে এই প্রথম আলো ডেইলি স্টার হামলা শিবিরে করছে। কিন্তু আজকে উদীচীর এই বক্তব্যটা আপনি দেখেন, আমি ভিডিওটা পাশাপাশি দিলাম, যে উদীচীর এত বড় সাহস কেমনে হয়। তারা মৌলবাদী, মানে এটা বলছে ইসলামপন্থী যারা, তাদেরকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত তারা থামবে না। এখন এই মিডিয়া, দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, 72 টিভি, 73 টিভি, আপনার এই যমুনা টেলিভিশন, এই সমস্ত জানোয়ার এখন কোথায়? ডেইলি স্টার, প্রথম আলো। শিবির নেতা বলছে তার জন্য দোষ হয়ে গেছে। এখন যে উদীচীর যে প্রধান, সে বলল যে বাংলাদেশ থেকে মৌলবাদী উৎখাত করতে হবে এবং এই তৌহিদি জনতাকে উৎখাত করতে হবে। তৌহিদি জনতা কারা? শোনেন বক্তব্যটা তার। তারপর প্রশাসনের বিচার করতে হবে যে এই দেশে কি, বাংলাদেশের এখনো কি সেই ভারতের আধিপত্য চলবে এরকম, নাকি থামবে? দেশ থেকে উচ্ছেদ করতে না পারবো, উদীচী শিল্পী গোষ্ঠীর লড়াই সংগ্রাম ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। পৃথিবীর কোন শক্তি নাই উদীচী শিল্পী গোষ্ঠীকে এই লড়াই থেকে পিছপা করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সকলের কাছে করছি। ধন্যবাদ সবাইকে। আমার নাম হাবিবুল আলম, আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি।